সনাতন ধর্মাবলম্বীদের মনে। দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকার ওয়াইজঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে, ভক্তরা কি বলছেন? ঢাকঢোল, কাঁসা আর ধূপধুনোর মূর্ছনায় মুখরিত নদীঘাট। এখন আমার পিছনে কিন্তু অলরেডি একটি আনুষ্ঠানিকতা চলছে এবং সন্ধ্যা যত গড়িয়েছে তত কিন্তু আমরা দেখেছি যে এখানে যে প্রতিমা বিসর্জনের জন্য যারা ভক্তরা এসেছেন তাদের কিন্তু ভিড় ততই ক্রমেই বেড়েছে। আমি যদি আমার একটু পিছনে যদি আপনি চিত্রটি একটু দেখাতে চাই, তাহলে কিন্তু এখন প্রতিমা বিসর্জনের জন্য ভক্তরা কিন্তু এই যে ডিঙ্গি নৌকাগুলো আছে সেই ডিঙ্গি নৌকাগুলোতে কিন্তু চড়িয়ে মাঝ নদীতে যে সেখানে কিন্তু প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা। তবে এই যে ওয়াইজঘাট এলাকার যে সার্বিক পরিস্থিতি, এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা এবং এখানে যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের বিআইডব্লিউটিএ রয়েছে, বিআইডব্লিউটিএ থেকে কিন্তু একটি নির্দেশনা আছে যে কোনোভাবেই প্রতিমা যে বিসর্জন দেওয়া হচ্ছে সেটি কিন্তু নদীর মাঝপথে দেওয়া যাবে না, অর্থাৎ এই নদীর মাঝপথ থেকে কিছুটা দূরত্বে গিয়ে এই প্রতিমা বিসর্জন দিতে হবে, কারণ নৌ চলাচল স্বাভাবিক রাখতেই তা বিআইডব্লিউটিএ থেকে কিন্তু এই ধরনের নির্দেশনাটি এসেছে। আমরা দেখেছি এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে এবং বিকেল যত গড়িয়েছে ততই কিন্তু এই যে ওয়াইজঘাট এলাকাটি রয়েছে, এই যে রাস্তাটি রয়েছে প্রতিমা বিসর্জনের যে স্পটটি রয়েছে, এই স্পটটিতে কিন্তু ট্রাকের সারি সারি ট্রাক কিন্তু এখানে আসছে এবং এই ট্রাকগুলো কিন্তু এখন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না একটি প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরেকটি প্রতিমা কিন্তু নৌকায় উঠানো হচ্ছে না। এবং সার্বিক পরিস্থিতি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি আমি একটু আপনাদের জানিয়ে রাখি, তাহলে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি এখানে কিন্তু র্যাব, বিজিবি, আনসার বাহিনী এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। এর পাশাপাশি আমি যদি একটু বলি যে প্রতিমা বিসর্জনের সময় যে নৌকাগুলো আপনার মাঝ নদীতে যাচ্ছে সেই ভক্তদের জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থার জন্য কিন্তু যারা এখানে ডুবুরি দল এবং স্বেচ্ছাসেবক দল রয়েছে তারা কিন্তু সর্বক্ষণই তদারকি করছেন এবং যে কোনো ধরনের যাতে অপ্রীতিকর এবং দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। তো এই ছিল আমার কাছে ওয়াইজঘাট থেকে সর্বশেষ। প্রতিমা বিসর্জনের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। তবে প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন হারুন। প্রতিমা বিসর্জনের খবরাখবর সবশেষ কি আছে আপনার কাছে জানতে চাই। ময়মনসিংহের কাছারিঘাটে যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখানে এই মুহূর্তে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা দেখেছি যে প্রায় 4টার দিকে দুর্গাবাড়ি মন্দিরের প্রতিমা দিয়ে প্রথম বিসর্জন শুরু হয় এবং এরপর থেকেই কিন্তু একে একে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুরাগী পুণ্যার্থীরা কিন্তু তাদের যে প্রতিমা সেইগুলো নিয়ে আসছেন বিসর্জন ঘাটে এবং এখানে এনে কিন্তু একে একে যে বিসর্জন কার্যক্রম সেটি চলছে। আমরা দুপুর থেকেই এই বিসর্জন ঘাটে রয়েছি। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে আসলে একেবারে যে বিসর্জন ঘাট সেটি হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় একেবারে মুখরিত হয়ে রয়েছে এবং যে প্রতিমাগুলো বিভিন্ন মণ্ডপ থেকে আসছে সেই মণ্ডপের আশপাশের যারা পুণ্যার্থী ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আসছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রতিমা ইতিমধ্যেই যে বিসর্জন ঘাট সেখানে আনা হয়েছে এবং একে একে পর্যায়ক্রমে কিন্তু সেই বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা কয়েকজন পুণ্যার্থীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে 1 বছর পর কিন্তু এই শারদীয় দুর্গোৎসব তাদের এসেছে এবং এটির বিসর্জনের মধ্য দিয়ে আজকে এটির সমাপ্তি ঘটছে। তাদের কিছুটা মন ভারাক্রান্ত, তারপরেও আগামী বছর তারা আবার সেই শারদীয় দুর্গোৎসবে মেতে উঠবেন সেই প্রত্যাশায় কিন্তু আজকে তাদের যে দেবী রয়েছেন তাকে বিসর্জন দিচ্ছেন এই ব্রহ্মপুত্র নদে। এবং আমি যদি একটু বলি, এই
বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদের আমরা এখানে টহল দেখেছি, পুলিশ সদস্যদের টহল রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সিভিল পোশাকে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যদেরকেও আমরা দেখেছি তারা বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে যে এই প্রতিমা বিসর্জনের সময় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানকার যে প্রতিমা বিসর্জন সেটি চলছে। আমরা দেখেছি যে সমস্ত এলাকা থেকে প্রতিমা নিয়ে এই কাছারিঘাটে আসা হচ্ছে সবগুলো সড়কেই কিন্তু এখন প্রায় যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যেন প্রতিমাগুলো এই বিসর্জন ঘাটে নিয়ে আসতে পারেন সেই কারণে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং যে রাস্তা দিয়ে বা সড়ক দিয়ে প্রতিমা বিসর্জন ঘাটে নিয়ে আসছে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে কিন্তু কাছারিঘাটে ব্রহ্মপুত্র নদীর যে বিসর্জন কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ময়মনসিংহ থেকে হারুন যুক্ত ছিলেন এবং প্রতিমা বিসর্জনের সবশেষ জানাছিলেন। এবার একটু আমরা তাকাতে চাই রাজশাহীর দিকে, সেখানে আছেন রাকিব। রাকিব, আপনার মাধ্যমে জানতে চাই আসলে প্রতিমা এই যে বিসর্জনকে কেন্দ্র করে ভক্তদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই সময়টাতে এসে? অনেক আমরা বিকেলে যেমনটা ভিড় লক্ষ্য করছিলাম, রাত যত বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে। আমরা এখন পর্যন্ত যেটি জানি যে 82টি যে মণ্ডপ মন্দির রয়েছে সেখান থেকে সবেমাত্র 25টির মতো আসলে বিসর্জন হয়েছে। এখন এর বাইরে যে মাঠটিতে আমরা রয়েছি ঘাটের, তার থেকে কিন্তু বাইরে বিশাল র্যালি আসছে বিভিন্ন প্রান্ত থেকে। নগরীর হরগ্রামে এলাকায় সেখানে অনেক বেশি আসলে প্রতিমা থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে আসলে ঘাটের এই যে মাঠ সেখানে নামানো হচ্ছে এবং এখানকার এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের ব্যস্ততা কিন্তু বেড়ে গেছে এবং প্রতি মুহূর্তে আসলে আসছে। এর আগে দেখা যাচ্ছিল যে আমরা প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর পাচ্ছিলাম বা আধা ঘন্টা কোনো ক্ষেত্রে পাচ্ছিলাম। এখন কিন্তু সেটির যে ধারাবাহিকতা সেটি বেড়েছে, প্রত্যেক মিনিটে 5 মিনিটে বা কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আসলে প্রতিমাগুলো বিভিন্ন এলাকা থেকে আসছে। হরগ্রাম থেকে আসছে, মোল্লাপাড়া, মহিষবাতান, ঘোষপাড়া থেকে আসছে এবং চণ্ডীপুর, এই সমস্ত জায়গাগুলো থেকে দূর দূরান্ত থেকে আসলে প্রতিমাগুলো নিয়ে আসছেন। একই সাথে বোয়ালিয়া, মালোপাড়া, এই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে শাহিন বাজার থেকে শুরু করে রানীবাজার, রেশমপট্টি, এই পুরো জায়গা, আলুপট্টি, এই সমস্ত জায়গাগুলো এখন পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে এইরকম ট্রাক এবং র্যালি। এই শোভাযাত্রা শেষে কিন্তু মন্নুজান মাঠে তার এই প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে এবং এই প্রতিমা বিসর্জনের এখানে এসে আমরা অনেককে দেখেছি আসলে উচ্ছ্বসিত হতে এবং তারা যেটা বলছেন যে আসলে 1 বছর পর আসলে এই যে মা এসেছিলেন, মর্তে ছিলেন এবং তারপরে মাকে বিদায় দিতে হচ্ছে, সেই বিধি অনুযায়ী কিন্তু র্যালি করে ঢাক ঢোল শঙ্খ সবকিছু বাজিয়ে কিন্তু আসলে র্যালির মধ্য দিয়ে আসলে নিয়ে আসা হচ্ছে এবং এখানে আসার পরে 7 পাক ঘুরিয়ে তারপরে আসলে এখানে যে পদ্মা নদী রয়েছে সেখানে বিসর্জন দেওয়া হচ্ছে এবং সে সময় তারা শেষ প্রার্থনাটি করছেন শান্তির প্রত্যাশায়। তো অনেকেই ছিল রাজশাহী মনুজান ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন প্রতিমা বিসর্জনের সবশেষ খবর।